ভরা মৌসুমেও মিলছে না জেলেদের জালে রূপালী ইলিশের দাম তাই চড়া। আছে মধ্যস্থভোগীদের অতি মুনাফার প্রবণতাও। ঘাট আরও তার খুচরা পর্যায়ে দাম বিস্তর তফাৎ। ধাপ পেরিয়ে কয়েক গুণ দাম বাড়ায় সুস্বাদু মাছটি পাতে তুলতে পারছে না সাধারণ মানুষ। ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু ও চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মাছ বেশি উঠছে না জালে, তবু জাল ফেলতে হয় জলে। প্রতিদিন ৮-১০ জন মিলে একটি নৌকায় নদীতে জাল ফেলেন। দিন শেষে সামান্য যা ধরা পড়ে তাই নিয়ে ফেরেন ঘাটে। সারা রাত বাইরে মনে করেন মাছ একটা মাছ পাইছে ১ কেজি ওজনের। বাজার আনলে কাস্টমারদের বেশি দাম চাইলে কাস্টমারে কিনতে চায় না। ২-৩ সাইজে ভাগ করার পর বিক্রি হয় ডাকে। স্থানীয় ও ঢাকার পাইকাররা পাল্লা দিয়ে মাছ কেনায় দাম বাড়তে থাকে। এর ফলে সেই মাছ খুচরা বাজারে গিয়ে চলে যায় সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। ১ কেজি আলা মাছটা আমরা বেশি ২৭ থেকে ২৮০০ টাকার ভিতরে। অনেক সময় দেখা যায় রেট আবার একটু বাড়তি হতে পারে, আবার একটু কমতে হতে পারে। একটা ইলিশ মাছ থেকে আসে ৫ থেকে ৬ পিস, সেই ১ কেজি মাছের দাম পড়ে প্রায় ৫০০ টাকার মতো। পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় হতাশার কথা জানান চাঁদপুরের জেলেরাও। ভরপুর সিজনে এখন মাছ ভরপুর থাকার কথা, কিন্তু সেই আন্দাজে মাছ নাই। মাছটা একটু কম, এই কারণে দামটা আবার একটু বেশি। জেলেরা ঘাটে মাছ নিয়ে আসলে ডাকে বিক্রির পর চলে যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়। আড়তে মাছ কম বেশি আসলে লাভ লোকসানের হিসাবেও কষতে হয় তাদের। সর্বোচ্চ ডাক যে দেয় উনি এটা ভিড় পায়। আমরা যা খরিদ করে বাড়াই, একটা ২০০-৫০০০ টাকা বেশি যদি বিক্রি করে তাহলে আমাদের খরচ টরচ দিয়ে কিছুটা থাকে। মাছ বেশি একটু আমদানি হলে কেজি ১-১৫০ টাকা কমে, আর মাছ যদি আবার বেড়ে যায় কমে যায় তাহলে আপনার আবার ১-১৫০ টাকা বেড়ে যায়। আগের যে কোনো বছরের তুলনায় দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের। আমদানি একটু কম থাকার কারণে আজকে ছোট মাছগুলোর দাম একটু বেশিতে বিক্রি হচ্ছে। আগামী দিনে যে মাছগুলো দেখা যাচ্ছে কেজিতে ২০০০ টাকা পাওয়া যেত, সেগুলো ২৪০০ টাকা করে উঠতেছে। মৎস্য বিভাগের তথ্য মতে চাঁদপুরে ছোট বড় ১৫০ শতাধিক মাছের আড়ত রয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।